চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসা
তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা না, একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল।
কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা আহা, মনে জমা যত গোপন কথা বলো কি? লিখেছি আমার মনের কবিতা মনে জমা
চোখের পাতায় আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন হি হি হি, লা 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 লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ লা 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 লিখেছি আমার মনের কবিতা মনে জমা যত গোপন কথা তোমায় আমি ভালোবাসি দিয়েছি তোমায় আমার মন হি হি হি, লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে যেদিকে যাই তোমাকে পাই তুমি আছো এই হৃদয় জুড়ে ও ভরে দাও রঙে রঙে আমার জীবন হি হি হি, লা 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 বলনি তুমি যা মুখের কথায় লিখেছো সে কথা চোখের পাতায় আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন আর লিখেছি আমার মনের কবিতা মনে জমা যত গোপন কথা আচ্ছা তোমায় আমি ভালোবাসি দিয়েছি তোমায় আমার মন হুম 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 লা 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 হুম 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 লা 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 হুম 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 লা 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 হুম হুম লা লা ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়
রাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জ্বেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার ওপারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। Sani pani, sani asa, sani pani, sani asa. বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই,
তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। যদি আমি তোমাকে হাত বাড়াই পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়াই পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি, ভালোবাসি,
তাই তো তোমায় আরো কাছে চাই। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সবকিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সবকিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সবকিছু বদলে গো দিল। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জামের দুয়ারে পড়লো কাঁটা। জামের কোনো নাই আয়ু খায়, ভাই তেমনি আভোর হয়ে রয়। ভাই ফোটার মর্যাদা দেবে সদাই তোর দাদা। রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়নমণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
পলকে কেন যাও লুকিয়ে একবার এই হাতে ওই হাত রেখো একবার এই হাতে ওই হাত রেখো সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো একবারে সুরে গান গে দেখো একবারে সুরে গান গে দেখো সবই লাগবে নতুন তুমি লিখে রেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো পৃথিবীতে স্বার্থের চলে লড়াই জানোয়ার পর হয়ে হলো দেখো যে ভাই আজকের পৃথিবীতে স্বার্থের চলে লড়াই জানোয়ার পর হয়ে হলো দেখো যে ভাই সবার উপরে মানুষ কেউ তার উপরে নাই তার চেয়ে বড় আজ এদের একতাই আপন পরের চেয়ে ওদের কাছে জীবন দামি তোমাকে সেলাম ও তোমাকে সেলাম
অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো। আর যে সকল আমার নতুন বন্ধু আছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম সুন্দর সুন্দর মজার রোমান্টিক গান শোনার জন্য। তো আজকের আমার ভিডিওটা ছিল পুরো আমাদের যে তালপুকুর জুড়ে পুরো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, মানে প্রথম যেখানে জয়েন হয়েছিলাম, মানে যেখান দিয়ে শুরু করেছিলাম সেখান দিয়ে শেষ করেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর কি এখানে প্রায় তাল গাছ আছে, অনেকই তাল গাছ আছে, প্রায় গুনতি করা হয়নি, মোটামুটি হাজারের উপরে তাল গাছ হবে। তো তাল গাছ, আর আমি প্রথমে গিয়েছিলাম যেটা আমাদের তিল মেলা হয়েছিল, মানে জমির ফসলা তিল মেলা হয়েছিল, সেখানে কিছুক্ষণ করছিলাম, তারপর হঠাৎ করে মনে গেল যে হ্যাঁ আমার তো এমনিতেও একটা ভিডিও লাগবে, তো আমি কি দেবো? তো কি দেবো বলতে আমি হঠাৎ পুকুরের দিকে গেলাম, যেই করে আমি এখানে যে তাল গাছ, আমাদের যে তাল গাছের পুকুরটা, মোটামুটি অনেক তাল গাছ আছে, কিন্তু আগেও ছিল, সেগুলা আরও বেশি ছিল, সেগুলাকে কেটে দেওয়া হয়েছে, বা কিছু কিছু মানে ওই যে ঝড় বৃষ্টি হওয়ার পরে যেটা মানে বিদ্যুৎ পড়ে নষ্ট হয়ে গেছে, মানে মরে গেছে আর কি, এরকম হয়েছে। তো শুধু এটাই নয়, তো দেখলেই আমি ভিডিওর মধ্যে কি দেখালাম যে আমাদের যে তাল পুকুরটা আছে, মানে যে বড় 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 তাল পুকুরটা, মানে তার কাছে দিয়ে ঘেরা যে পুকুরটা, তার নিচে আরেকটা বড় পুকুর আছে। হ্যাঁ, তো সেটা হচ্ছে পুরো বাঁধটার মধ্যে পদ্ম গাছ আছে, তো পদ্ম গাছ দিয়ে ঘেরা ওই পুকুরটা। তারপরে আরো ওই যে কি মানে সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে সেগুলো আর কি তাল পুকুরটা নিয়ে করলাম আর কি, একটু টাইম অন্যরকম হয়ে গেছিলো, তার লাগে ভাবলাম যে কাজটাই ঘুরি। তারপরে মেন ব্যাপার হচ্ছে এখন আমরা জুতো তো পরিনি, একটা আমাদের চলছে, তো তার জন্য জুতো পরা হয় না, তাহলে বেশি দূর যাওয়া যাচ্ছে না, মানে এই গরমে তার জন্যে মানে করলাম। তো আর কিছুদিন পরে তো এবার যে আমাদের গ্রামের যে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশটা, সেটা পুরো পরিবেশটা, আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশটা, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো এখন কাছেই তুললাম, তো অধিকাংশ দিন এই যে আমি শর্ট ভিডিওগুলো বানাচ্ছি, যদি কেউ দেখে থাকো, শর্ট ভিডিওগুলো মানে আমরা চান করতে যাই, হ্যাঁ মোটামুটি সকালে চান করতে আমরা দুজন একসাথে যাই, তো দুজন একসাথে কোনোদিন যাইনি, আর এখন তো বাধ্য হয়েই যেতে হচ্ছে, তো দুজন একসাথে যাই চান করতে, তাহলে ওখানে শর্ট ভিডিও বানিয়ে নিই। তো এমনি আশেপাশে আগে যেমন রাস্তাতে আমাদের সামনে আমাদের ঘরে বানাতাম, এখন বানানো হয়নি, কারণ ওই যে একটু প্রবলেম, তার জন্য। তো আর এখন হচ্ছে তোমার মেন এই ভিডিও নিয়ে কিছু কথা আমি আলোচনা করব। তো তার আগে বলি, যে সকল বন্ধুরা আমার এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো, যারা আমার নতুন বন্ধু আছো, তাদেরকে বলি যে প্লিজ একটু আমাদের সাপোর্ট করো। হুম, আর এই ভিডিওটা সাপোর্ট করো, আর পারলে এই ভাইটাকে একটু ভালোবাসা দিও, যাতে আরো সুন্দর সুন্দর মজাদার মজাদার রোমান্টিক গান তোমাদেরকে উপহার দিতে পারি। তো একটা সুন্দর কমেন্ট করে দিও, আর একটি ছোট্ট লাইক করে দিও, তাতে আমারও ভালো লাগবে, সবার ভালো লাগবে, তোমারও ভালো লাগবে, তোমাদেরও দেখতেও ভালো লাগবে, আর পাবলিকেরও ভালো লাগবে সবার। তো এই ভিডিওর মধ্যে কিছু দরকারি কথা যেগুলো আমি প্রত্যেকদিন বলে থাকি আমার এই ভিডিওর বিষয়ে, সেটা তোমাদেরকে বলছি। তো আমি উম, এই যে এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি, কিভাবে তোমার ছবি পোস্ট করেছি, মানে থাম্বনেলে বলো, থাম্বনেলটা লাগিয়েছি, তো এইসব সকল কিছু মানে কিভাবে করেছি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করেছি, কোন অ্যাপ দিয়ে ফিল্টার দিয়েছি, সকল কিছু বিস্তারিতভাবে তোমাদেরকে সব কিছু বলবো। তো এই গানগুলো কীরকম ভাবে বানাতে হবে, কিভাবে না উম, করলে ঠিক হবে, কিভাবে কিভাবে করলে হ্যাঁ সেটা কোনো প্রবলেম হবে না, তো সকল কিছুই আমি তোমাদেরকে বলবো। তো এখন হচ্ছে তোমার যে আমি ইয়েটা করেছি, যে ভিডিওটা বানিয়েছি, তো সেই ভিডিওটা তোমার
বড্ড খারাপ লাগছে এখন, কারণ এখন প্রায় দুটো বাজতে বলতে তোমার 2:30 2:30 এরকম বেজে যাবে, কারণ এডিটিং করতে করতে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুমিয়ে যাওয়ার ঘুমটা ভেঙেছে তোমার এই এখন ভেঙেছে। হুম, তো এখন বলি আমি যে আমার উম, এই ভিডিওগুলোর ব্যাপারে। তো এই ভিডিওগুলা সব বানায়, কেউ যদি বানাতে চাও তো বানাতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। তো গান কোথার থেকে নেই, আমরা যেমন নিই তোমরাও সেরকম ভাবেই নেবে। হ্যাঁ, তো সেরকম ভাবে নিয়ে ওখান থেকে নিলে তারপরে তুমি থাম্বনেল, এক থাম্বনেলের উপরে ছাড়তে পারো, এক থাম্বনেলের উপরে। আর তুমি চাইলে তুমি নিজের থাম্বনেল বানিয়েও ছাড়তে পারো, বা আমি যেমন করে ছাড়ছি এরকম ভাবে ছাড়তে পারো, সেটা কোনো। এবার কোন জিনিসে কি সুবিধা অসুবিধা আছে, তো আমি একটা কথাই জানি যে নিজস্ব জিনিস যদি বানিয়ে তুমি দেখিয়ে যদি কোনো একটা জিনিস বানাও, এই যে যেমন আমি যে জিনিসটা বানাচ্ছি এটা পুরো প্রমাণস্বরূপ আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি, কিভাবে বানিয়েছি, কিভাবে মানে সেটাকে এডিটিং করেছি, কিভাবে ভয়েস দিয়েছি, বা কিভাবে আমি সেই গানের বিষয়ে বলেছি। যদি এরকম হলো তাহলে তো কোনো মানে ইয়ে নেই, প্রবলেম নেই। প্রবলেম নইলে আমারও প্রবলেম আছে, প্রবলেম কার নেই বলো, প্রবলেম সবাই লোকের আছে। এবার যে উম, মানে এখন ধরো আমাদের এটা কোনো স্বাধীন জিনিস নয়। হ্যাঁ, এটা স্বাধীন জিনিস নয়। এবার এর উপরে যারা আছে তারা যদি চায় যে এটা প্রবলেম জানাবো, তো জানাতে পারে। হ্যাঁ, সেটা নিজের হোক বা লোকের হোক বা যারই হোক। তো যদি এমন এমন কিছু টাইম আসবে যে নিজের নিজের ভিডিওগুলোকেও একটু প্রবলেম বলে দেবে, যে এটা প্রবলেম ভিডিও, অন্য লোকের ভিডিও, হ্যান ত্যান নানা রকম বলে। হ্যাঁ, তো ভুলবশত বলে কি ঠিক মানে জেনতে শুনতে বলে সেটা আমি ঠিক জানি না। তো আমি চাইবো যে নিজস্বভাবে বানালে একটা ভালো হয়। তো এখন বলবো যে আমি কিভাবে কিভাবে এডিটিং করি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করি, বা কোন ফিল্টার। তো সবার প্রথমে আমি বলি যে আহ, যে আমার যে ভিডিওগুলো দেখছো, তো এটার আমি আহ, আজকে ফিল্টার দেওয়া হয়নি, তো অধিকাংশ ভিডিওতে ফিল্টার দিই। তো ফিল্টারটা দিই আমি সবার প্রথম ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টার দিয়ে দিই। ফিল্টার দিয়ে ওইখানে ভিডিও অ্যানিমেশন যদি হয় তো ভিডিও অ্যানিমেশন দিয়ে দিই। আর নাহলে কী করি, ভিডিওটাকে সেভ করে নিই ক্যাপকাট অ্যাপ থেকে। ক্যাপকাটের লোগোটা লাস্টে থাকে, লাস্টে ডিলিট করে দিয়ে তারপর সেভ করে নিই। তো সেভ করে বেশিরভাগ আমি কী করি, সেভ করে নিই যে তোমার ইয়েটা আছে, ভিডিওটা হয়তো 30 মিনিট, যেমন আমি এই ভিডিওটা 30 মিনিট রেকর্ডিং করেছি। তো 30 মিনিট রেকর্ডিং করেছি, 30 নয় 36 মিনিট রেকর্ডিং ছিল। তো 36 মিনিট রেকর্ডিং ছিল, তারপরে কি করেছি, তারপরে যে ওই 36 মিনিটটা আরেকবার ইয়ে করে দিয়েছি, মানে আরেকবার করে নিয়ে নিয়েছি, মানে তাহলে একটা দুবার করে, তাহলে এরকম ব্যাপার। তাহলে 36 দুগুণে হয়ে যাচ্ছে 60, প্রায় 12, একবারে তোমার 1 ঘন্টা 12 মিনিট এরকম হয়ে যাচ্ছে। তাহলে আমার ভিডিওর লেন্থটা বেরিয়ে যাচ্ছে। তারপর আমি ঠিক হয়ে যাচ্ছে, তারপর ওটাকে আমি ইয়ে করে দিলাম, এরপর লেন্থে যেহেতু হয়েছে গান ফান সিলেক্ট করে নিলাম। গান ফান সিলেক্ট করে নিয়ে তারপর আমি এডিটিং করতে শুরু করলাম। তো আমার থাম্বনেল বলতে আমার ভিডিওই থাম্বনেল, আমার ভিডিওই সব কিছু। আমি ভিডিওর মধ্যেই থাম্বনেল বানিয়ে দিই। তো তারপর পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা পুরো দেখা যায় একদম জাল জাল থাম্বনেল। তো আমি এই ভিডিওটা কোন অ্যাপ দিয়ে এডিটিং করেছি, তো বন্ধুরা আমি যে অ্যাপটায় এই ভিডিওটা এডিটিং করেছি সেটা হলো ইনশট অ্যাপ। আমি যে কোনো ভিডিও আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি। তো ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি, থাম্বনেল ইনশট অ্যাপ দিয়ে বানাই। এই যে যেমন এই ভিডিওটার যে ছবিটাও আমি এ, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রেখেছিলাম আগে অলরেডি। তারপর আমি এখানে সিলেক্ট করে নিয়েছি এটা থাম্বনেলটা, যে লেখাগুলো, লেখার অ্যানিমেশন, টাইটেল, তারপরে থাম্বনেল সাজানো, সমস্ত কিছু কাজ আমি ইনশট অ্যাপ থেকেই করি। আমার ইনশট অ্যাপ থেকেই করি, তো কোনো অসুবিধা হয়নি, কিন্তু একটু তাড়াতাড়ি হয়। তো এই ছিল আমার ভিডিও। তো মেন ব্যাপার হচ্ছে
যে আমি এইসব আমার বলা বা আমার এইসব করা একটাই কারণ, যে আমি এই ভিডিওটা কিভাবে রেকর্ডিং করেছি আর কিভাবে ভিডিওটাকে এডিটিং করেছি, কিভাবে সাজিয়েছি, সেসব বিস্তারিতভাবে আমি তোমাদেরকে দেখাবো। যদি চাও কেউ দেখতে, তো আমি দেখে আসতে পারো। আমি অলরেডি স্ক্রিন রেকর্ড করে রেখেছি, যদি কেউ চাও তাহলে দেখে আসতে পারো। তো আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলো শুরু করি আমার এডিটিং। তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এডিটিং এসছে। তো এডিটিং আমি তোমার প্রথমে আমার যে ভিডিওগুলো আমি রেকর্ডিং করেছি নিজের মোবাইল থেকে, তো দেখতেই পাচ্ছ, তো দেখে এসছো। তো এগুলো আমি তোমার রেকর্ডিং করেছি। তো আজকে ভিডিওতে ঠিকঠাকভাবে ফিল্টার দেওয়া হয়নি, তো ফিল্টার দেওয়া হয়নি। তবে তারপরে দেখো যে আমি ভিডিওগুলো ঠিকঠাকভাবে সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পরে দেখা যায়, তো এইটাকে আমি ডুপ্লিকেট করে নেবো। তো একটা ডুপ্লিকেট করে নিলাম, দেখো মানে একটা কপি আরেকটা করে নিলাম, এই হলো ডুপ্লিকেট আমি করে নিলাম। তো আগেটাও একটা করে নেবো। তো এরকম করে মানে এটা লাস্টে দেওয়া হবে, মানে এটা যে সিনটা, মানে এটা আমি যে 35-36 মিনিট রেকর্ডিং করেছি, তো সেই রেকর্ডিংটা মানে সেই ভিডিওগুলোকে আবার দেওয়া হবে। তো দেখো তোমার তারপর আমি এখানে সাউন্ডগুলো সব রিমুভ করে দিচ্ছি। তারপর যে ওয়াটার মার্কটা ছিল সেই ওয়াটার মার্কটাকে আমি হাঁটিয়ে নিলাম। তো ওয়াটার মার্কটা হাঁটিয়ে নিলে এবার আমি আমার চ্যানেলের লোগোটা দিয়ে দিলাম। চ্যানেলের লোগোটাকে আমি ওই যে সাইডে আছে ওটাকে কেটে বাদ দিয়ে দেবো একটু। তো এটাকে কেটে বাদ দিয়ে আমি ঠিকঠাক জায়গায় বস করে দেবো। তো ঠিকঠাক জায়গায় বস করে দেবো। তো বস করে দেওয়ার পর আমি এটাকে ছবিটাকে একদম অ্যাড করে দেবো, মানে ওই যে ওই ছবিটায় ক্লিক করার পরে 4বার ইয়া করলে ওই যে একটা এরো চিহ্ন মতো আছে সাদাটা, ওইখানে তোমাকে যখন টিপবে তখন টিপলে একটা ভিডিও আসবে, ভিডিও অ্যান্ড বলে আসবে। ওই যে যেটা আমি করলাম ওটা অ্যান্ড ভিডিও করে দিলে আর লাস্ট পর্যন্ত চলে যাবে, কোনো অসুবিধাই হবে না। তো দেখো তারপরে ছবিটাকে আমি একটু হালকাভাবে সাজিয়ে নিলাম। তো এই ছবিটার আমি আগেও থাম্বনেলে দিয়েছি। তো এই ছবিটার আমি তোমার আগেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছিলাম। তারপর আমি কি করছি যে আবার এই ভিডিওটার টাইটেলগুলো লিখে নিচ্ছি। তো আজকে থাম্বনেলটা কেমন হবে অতটা ঠিকঠাক কেমন মনে হচ্ছে। তো যথাযথ আমি আমার যে ভিডিওটা দেখলে সেটা হয়তো কালারটা অতটা ভালো লাগছে না। তো কালারটা আমি এডিটিং করার পরে আমি ভিডিওটা সেভ করার আগে আমি এটাকে ফিল্টারটা চেঞ্জ করে দেবো, মানে এটা চেঞ্জ করে দেবো। তো দেখো আমি টাইটেলটা লিখে নিলাম। তো টাইটেলটা লিখে নিচ্ছি, তার টাইটেলটা ঠিকঠাকভাবে বস করে নিচ্ছি। তো টাইটেলটা এরকমও মানে এরকমভাবে তোমরা টাইটেলটা লিখে নেবে বা টাইটেল মানে থাম্বনেলটা সাজিয়ে নেবে। তো টাইটেল লিখবে, তারপর টাইটেল লেখার পরে যেরকমভাবে সাজায় আর কি, যেরকম সবাই করে। আর একটা কথা, আমি এই ভিডিওর পুরো ভিডিওটা কিভাবে বানিয়েছি, কিভাবে তৈরি করেছি, কিভাবে থাম্বনেল লিখেছি সেসব পুরো আমি দেখাবার বা এই তো দেখতেই পাচ্ছ, তো মানে দেখাবার জন্য আমি পুরোটা স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তবে স্ক্রিন রেকর্ড করে রাখা আমার একটাই কারণ, যে কেউ যেমন না বলতে পারে হ্যাঁ যে তুমি আমার থাম্বনেল ইউজ করেছো বা ভিডিওটা ইউজ করেছো। তো সেরকমই আমি আমার ভিডিওতে যেহেতু নিজস্ব আমি যেমন পারি সেরকম নিজস্ব নিজের মতো করে থাম্বনেল বানাই, আর নিজের মতো করে আমি সব লেখাগুলো লিখি। তো দেখো আমি শুধু লেখাগুলো লিখিনি, তো লেখার মধ্যে থাকে সুন্দর কালার আর একটা সুন্দরভাবে অ্যানিমেশন থাকে। তো এই অ্যানিমেশনগুলো তুমি পেয়ে যাবে ওইখান থেকেই, যে ট্যাক্স আছে সেই ট্যাক্সের থেকে। তো দেখতে পাচ্ছ আমাদের এগুলা মানে আজকে সে তিলগুলো শুকনো করতে রোদে দিয়েছি। তো আমি এখানে ঠিকঠাক গানগুলোকে লিখে নিচ্ছি পরের পর।
তো পরের পর লিখে নেবো, তারপরে একটা গান যতক্ষণ চলবে সে ততক্ষণ পর্যন্ত রাখি, তারপরে কাটা লাগিয়ে দেবো। কাটা লাগিয়ে পরের অংশটা ডিলিট করবো না, পরের অংশটা থাকবে ওটা যে অ্যানিমেশনটা দেওয়া থাকবে সেই অ্যানিমেশনটাকে হাঁটিয়ে নেবো। তো এরকম করে লাগাতার আমি সব এই গানগুলোই লিখি আমি প্রতিটি চ্যানেলে। হ্যাঁ, এইরকমভাবেই ভিডিও দিই। এমনকি আরও সময় আছে এটা সুন্দর সুন্দর যে মানে এডিটিং বা সুন্দর সুন্দর যে আমার রেকর্ডিং থাকবে সেগুলো সব তোমাদের কাছে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছি আমি কীরকমভাবে অ্যানিমেশনগুলো দিয়ে দিচ্ছি আর কীরকমভাবে গানগুলো লিখে নিচ্ছি। তো এই ছিল আমার ভিডিও। তো দেখতেই পেলে যে আমি এডিটিংটা কীভাবে করেছি। তো এডিটিংয়ের বিষয়ে যদি কেউ জানতে চাও বা আমি এরকম ভিডিওগুলো কীভাবে বানাই, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তারপর যদি তোমরা যোগাযোগ করতে চাও তো সেটারও অসুবিধা নেই, আমাদের এই চ্যানেলের মধ্যেই ভিডিওতে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। অনেক বন্ধু আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে, কন্ট্যাক্ট না করা নয়। হ্যাঁ, তো তাদের কোনো অসুবিধা আর হলে তারা বলে। তো এমনকি সব মানে মেসেজের মধ্যে যে কোনো টাইম অতটা মানে দেখানো ঠিক হয়নি। তো দেখো আমি অলরেডি গানগুলো লিখে নিয়েছি। তো গানগুলো এখানে লেখা হয়েছে তোমার 1 থেকে 11 পিস গান আমি লিখে দিয়েছি, কারণ লেখাগুলো ছোট ছোট করে লিখেছি তো তাই 11টা লেখা গিয়েছে, নাইলে হয়তো 8টা কি 9টা, তার বেশি লেখা যেত না। তো তারপর আমি গানগুলো একবার চেক করে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না আছে। তো আমার প্রায় সবই ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে। টাটা।